আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানোয়া। এটা হলো ম্যানেজার কিম মানোয়া চ্যাপ্টার 22। চ্যাপ্টারটি শুরু হয় হানসো এবং মিনজিকে দেখিয়ে, যেখানে মিনজি বলে, মিস্টার সোইয়ং, আপনি কি জানেন এখান থেকে কিভাবে আমরা বের হব? কারণ কি অনেকক্ষণ ধরে কথা শেষ হবার আগেই হানসো একটি হাত দিয়ে মিনজির মুখটা চেপে ধরে, যেন তার আওয়াজ অন্য গার্ডরা শুনতে না পারে। সেখানে বোঝা যাচ্ছে যে সেই গার্ডগুলো তাকে খেয়াল করে নেয়, কিন্তু মিনজি বলে যে স্যার। তখন সামনে দেখানো হয় যেখানে কিছু গার্ড সামনে দিয়েও যাচ্ছে। সেখান থেকে একজন হানসো এবং মিনজিকে দেখে ফেলে। কিছু বলার আগেই হানসো একটি কিকের সাহায্যে সেই গার্ডকে বেহুশ করে দেয় এবং আশেপাশে সব গার্ডের উপরে হামলা করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই সব গার্ডগুলো শেষ হয়ে যায় এবং সেখান থেকে একজন গার্ড বলে দেয়, এই তোমরা সবাই শুনো। কিন্তু এরপরে কিছু বলার আগেই হানসো তাকে অনেকগুলো লাথি দিয়ে বেহুশ করে দেয়। মূলত হানসো তার কিকের জন্য বেশিরভাগ ফেমাস ছিল। এরপরে আরও কিছু প্যানেল দেখানো হয়, যেখানে ভাইস মিনিস্টার সেই ডিরেক্টরের উপর রাগান্বিত হয়ে আছে এবং বলছে যে তুমি কি জানো তুমি কত বড় ভুল করেছো? কি জানো আমার কত সমস্যা হচ্ছে? আমি তোমাকে কতবার করে বলেছি যে বন্ধ করে দাও, তারপরও তুমি আমার জন্য প্রবলেম কেন ক্রিয়েট করছো? তুমি জানো না আমার এসব ক্লিন করতে কত ঝামেলা হয়? আমার এইসব তোমার ঝামেলা দেখতে ভালো লাগে না। ডিরেক্টর ভাইস মিনিস্টারের কোনো কথা পাত্তা না দিয়ে বলে যে শুনো, তুমি তোমার এইসব চিল্লাচিল্লি নিজের কাছে রাখো, ঠিক আছে? তুমি যদি আমার স্যালারি কাটতে চাও স্যালারি কেটে দাও, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, বা অন্য কোনো কিছু করো। আমি শুধু আমার দেশের জন্য কাজ করি, ঠিক আছে? ভাইস মিনিস্টার বলে যে তুমি কি বললে? ডিরেক্টর আরও বলে যে আমি তোমার মতো লোকদের সাথে কাজ করি না, আর এইসব বারবার আমায় বলা বন্ধ করো। আমি শুধু একটা জিনিস জানার জন্য আগ্রহ যে তুমি কত টাকা নিয়েছো সেই লোকটির কাছে, যার জন্য তুমি সেই ওয়ারেন্টটাকে রিজেক্ট করেছো। আর সেই কোড 66-এর মেয়ে। এটা শোনার পরপরই ভাইস মিনিস্টার বলে, কি বললে? ভাইস মিনিস্টার সেখানে কাঁপতে কাঁপতে বলে যে আমি তোমাকে কিন্তু অনেকবার বিপদ থেকে রক্ষা করেছি, করি নাই আমি? তখন তার সম্পর্কে একটু বলা হয় যে তিনি ন্যাশনাল স্পেশাল অপারেশনের ডেপুটি মিনিস্টার জায়ং মা। সেখানে ভাইস মিনিস্টার ডিরেক্টরকে শোনাতে থাকে যে তুমি ভুলে যাও না তুমি একজন সিভিলিয়ানকে কিডন্যাপ করে এনেছো আর ডিক্লেয়ার করে দিয়েছো ইমার্জেন্সি এই বিল্ডিংয়ের ভিতরে, তাও আমাকে জিজ্ঞাসা করা ছাড়া। এই ইমার্জেন্সি জারি করেছো সেটাকে এখন উইথড্র করে দাও, ঠিক আছে? বাতিল করে দাও বিল্ডিং থেকে এখানে। কারণ কি এটা কোনো যুদ্ধ না। ডিরেক্টর সেই টেবিলের মধ্যে হাত দিয়ে বলে ওয়ার। তারপর ডিরেক্টরের চেহারা দেখানো হয় এবং ডিরেক্টর বলে যে হ্যাঁ এখানে একটা ওয়ার হচ্ছে একটা ফর্মাল লেজেন্ডের বিপক্ষে, ঠিক আছে? আমি ওদের ফাইল পড়েছি, ঠিক আছে? ওরা তোমার স্ট্যান্ডার্ড এজেন্টের থেকে অনেক বেশি। সে আরও বলে যে ওই মিশনগুলো হয়তো নর্থ কোরিয়া কিংবা এরকম কোনো কিছু হওয়ার কথা, ঠিক আছে? আর তাদের সাথে আমার খুব সিরিয়াসভাবে ডিল করা লাগবে। এখানে মিনজি হানসোকে বলতে থাকে স্যার স্যার। প্যানেলের মধ্যে হানসোকে দেখানো হয় এবং পিছনে ডিরেক্টরের কথা দেখানো হয়, যেখানে বলছে যে আমরা এখন ইমার্জেন্সির একবারে হাইয়েস্টের মধ্যে আছি, ঠিক আছে? আমি আমার সব সোলজারকে অ্যালার্ট করে দিয়েছি, যার মাধ্যমে আমরা সেই লোকগুলোকে ধরতে পারবো। আর এখানে হানসোর সামনে অনেকগুলোই সোলজার দেখানো হয়, যেখানে সোলজারগুলো বলছে টিম আলফা টার্গেটগুলোকে দেখে ফেলেছে। আর এটা দেখার সাথে সাথে হানসো এবং মিনজি দৌড় দেওয়া শুরু করে। কিন্তু ডিরেক্টর বলে যে এগুলো এখানেই শেষ না, তারা যদি তাদের যাওয়ার রাস্তাটা বদলিয়ে দেয় তখন আমার কাছে অন্য আরেকটি ব্যাকআপ প্ল্যান আছে। মিনজি তখন হানসোকে বলে যে স্যার এখানে অনেক সোলজার আছে গান সহকারে, কিন্তু আমার মনে হচ্ছে না যে তারা আমাদের উপরে শ্যুট করবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যাই। অপোজিট সাইডে হানসোর উপরে আরেকটি সোলজারকে দেখানো হয়, যার হাতে একটি চাকু ছিল। হানসোর উপরে সেই সোলজারটি চাকু দিয়ে আঘাত করা শুরু করে এবং হানসো নিজে এবং মিনজি দুজনকে বাঁচানোর চেষ্টা করে। এর ফলে হানসোর চোখের নিচে চাকুর একটি আঘাত লাগে। তখন সেই সোলজারগুলো হানসোকে বলে যে তুমি এখন এখান থেকে কোথায় যাচ্ছ? এখানে আর কোনো রাস্তা নাই। আমি মনে করছিলাম যে তুমি আমাদের জন্য আরও বেশি কষ্টকর হবে, কারণ কি তুমি একজন লেজেন্ড, কিন্তু আমি সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। এই লোকদের লিডারকে দেখানো হয়, যিনি হচ্ছেন নর্থেন ডিভিশন অ্যাটাক ফোর্স বেগ ডুসান।
সেই লোকটি বলে, হেই শোনো, আমি বেগডুসান। আমি সেই লোককে ধরে ফেলেছি যে ভিতরে এসেছিল। সে একজন মিডল এজের মানুষ যে টাইকোয়ান্ডো ইউনিফর্ম পরে আছে আর তার সাথে একটি মেয়ে স্টুডেন্ট আছে। তাদের লোকেশন একবারে শেষের দিকে বেসমেন্টের, ঠিক আছে? তখন ডিরেক্টর বলে যে তুমি এগুলো শুনতে পারছো? আর ভাইস মিনিস্টার সেখানেই ঘাম বের করা শুরু করে দেয়। ডিরেক্টর বলে, ওই হারামিগুলো একটু অন্যরকম। ওরা এরকমভাবে ঢুকে গেছে যেমন মনে হচ্ছে যে এটা কোনো স্পেশাল মেশিন ব্যুরো কিংবা না। ডিরেক্টর বলে যে তাহলে চলো আমরা এগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি। নর্থ কোরিয়া জানার আগে আমাদের তাড়াতাড়ি এগুলো শেষ করা উচিত। তখন হানসোর আশেপাশে অনেকগুলো সোলজারকে দেখানো হয় এবং বেগডুসান হাসতে থাকে। সব সোলজারের হাতে গান থাকে, কিন্তু হানসো তখন চুপ থাকে এবং আশেপাশে তাকাতে থাকে। ডিরেক্টরকে দেখে মিনজিকে নিজের কাছে নিয়ে নেয় এবং ডিরেক্টর বলে, হানসো তুমি এখানে কি করছো? তুমি এখানে আসলাও কিভাবে? ডিরেক্টর হাসতে হাসতে বলতে থাকে, বলে যে কোড 66 কি তোমাকে এখানে পাঠিয়েছে গিফট হিসেবে? যাক, আমি অনেক বেশি কষ্ট করে ফেলেছি। তাহলে আমি কি করব যেহেতু তুমি ধরা খেয়ে গিয়েছো? এখানে ভাইস মিনিস্টার চুপ থাকে। ডিরেক্টর খুশি মনে বলে যে তুমি হয়তো মনে করেছো যে তুমি কোনো মেইন ক্যারেক্টার কোনো মুভির মতো, কিন্তু বাস্তবতা এর থেকে অনেক ভিন্ন। তো আমি তোমার সাহায্য করতে পারবো না। ডিরেক্টর তখন বাকি সব সোলজারকে বলে দেয় যে তোমরা এই লোককে দেখে নাও। তখন হানসোর উপরে অনেকগুলো সোলজারকে দেখানো হয় এবং ডিরেক্টর বলে যে সেই মেয়েকে ছেড়ে দিও, ঠিক আছে? হানসো তখন সবার সাথে একাই যুদ্ধ করা শুরু করে এবং হানসো মেয়েকে বাঁচানোর সাথে সাথে সব লোকদের সাথে মারামারি করছে। এটা দেখে ডিরেক্টরও বলে যে আমার মনে হচ্ছে সেই লোকটা মেয়েকে বাঁচানোর সাথে সাথে মারামারি করছে। পাশের সোলজারটি বলে, তাহলে এরকম হলে আমাদের ফিমেল হোস্টেজের উপরে আঘাত করা উচিত। ডিরেক্টর বলে, তোমার যা মন চায় তা করো। এরকম হতে পারে যে মেয়ের একটি হাত কেটে যেতে পারে, কিন্তু হোস্টেজ সবসময় হোস্টেজই থাকবে। পরে হানসো ধরা খেয়ে যায় এবং মিনজিও ধরা খেয়ে যায়। ডিরেক্টর খুশি হয়ে বলতে থাকে যে যাক, ওরাও তাহলে যত যাই হোক, ওদের তো শুধু দুটো চোখই আছে। মিনজি সেখানে ভাবতে থাকে যে এটা সত্যি অবিশ্বাস্য। কারণ কি, একটি মানুষ যখন মরার পথে চলে যায় তখন আমি শুনেছি যে তারা মনে করে যে তাদের আশেপাশে যা আছে সব কিছু অনেক স্লো হয়ে যায়, যার ফলে আমি দেখতে পারি সেই তারগুলো। এগুলো আমি নর্মালি দেখতে পারি না, কিন্তু এখন দেখতে পারছি সেই তার, এবং মিনজির চোখের মাধ্যমেও সেই তারগুলোকে দেখানো হয়। এরপরে ভাইস মিনিস্টারের গলার মধ্যে একজন তার পেঁচিয়ে ওপরে ঝুলিয়ে দেয়। এটা দেখার সাথে সাথে ভাইস মিনিস্টার বলা শুরু করে যে হে থামো, তুমি থামো, কে তুমি? বলছি থামো তুমি। ডিরেক্টর পিছে তাকিয়ে অবাক হয়ে যায় এবং ম্যানেজার কিম বলে যে তোমরা সবাই থেমে যাও। মিনজি তখন বলে যত যাই হোক, এরকম সিচুয়েশনের মধ্যে আশেপাশের জিনিস বেশি দেখা যায় না, শুধু একটা জিনিসই কথাই মনে আসে যে আমাদের কাছে কোনটা সবথেকে বেশি দরকারি এবং গুরুত্বপূর্ণ, আর আমরা সেই জিনিসকে দেখতে চাই, সেটা হচ্ছে বাবা। এবং মিনজি কাঁদতে কাঁদতে বাবা বলে, এবং ওপর থেকে ম্যানেজার কিম বলে যে হে তোমরা কেউ লড়বা না, ঠিক আছে? মিনজি, তুমি এখন সেফ আছো। তোমার বাবা এখানে এসে পড়েছে। এবং উপরে ম্যানেজার কিমকে দেখানো হয় এবং ম্যানেজার কিম হাসতে হাসতে মিনজির দিকে তাকিয়ে বলে যে চলো তাহলে এখন আমরা বাসায় যাই। এরই সাথেই চ্যাপ্টারটি শেষ।